শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প এবং আজকে 28তম দিন এবং শুরু করতেছি ড্রাগনার থেকে। গতকাল ছোলা পাস অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি অতিক্রম করার পরে আমি ড্রাগনাকেই ছিলাম। এই হচ্ছে সেই ভিলেজ অ্যান্ড আজকে আমরা যাব গোকিও। গোকিও হচ্ছে খুবই জনপ্রিয় একটা লেক অ্যান্ড আজকে 28তম দিন। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে সমগ্র বাংলাদেশ। বাংলাদেশের 64 জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে মূলত কাজ করে যাচ্ছে সমগ্র বাংলাদেশ। দেশের ইতিহাসকে আরও ভালোভাবে জানতে আপনারা তাদের ফেসবুক পেজে নজর রাখতে পারেন। অল সেট। ঠান্ডাটা নিতে পারতেছি না। আর এদিকটাতে কেন জানো, মানে কালকে থেকে খেয়াল করলাম ছোলা পাস থেকে শুরু হয়েছে, প্রচুর বাতাস, মানে এত জঘন্য লেভেলের বাতাস। আর হিমালয়ের বাতাস যে কি হয় কাঁপায় ফেলতেছে। তো আমরা হচ্ছে সামান্য এদিকে যাব, তারপরেই আর লেফটের দিকে যাওয়া শুরু করব। একটা গ্লেশিয়ার পার হইতে হবে, গ্লেশিয়ারের ওই পারেই গোকিও। সো চলেন শুরু করা যাক। What the guys, আমাদেরকে এখন এই বরফের গ্লেশিয়ারটা পার হয়ে ওই পারে যাইতে হবে। ও ম্যান, সিরিয়াসলি অনেক মজা হবে। বরফের গ্লেশিয়ার পুরাটা। এই গ্লেশিয়ারটার কাহিনীটা একটু বলি। এটা হইতেছে একটু ট্রিকি। আমাকে এই দুইজন রাস্তায় দেখা হয়েছিল, ওরাও বলে দিছে। সামনে কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় এটা কিন্তু বরফের উপরে বালু আস্তরণ, বোঝা যাচ্ছে না। গ্লাসিয়ার যে দেখছেন, এগুলো সব বরফ হয়ে আছে। সো এগুলো কিন্তু বরফের উপরে ওই বালুর আস্তরণে হয়ে আছে। সো ওরা আমাকে যেটা বললো যে কিছু জায়গা খুবই কেয়ারফুল, পা দেওয়ার সময় মনে হবে যে মাটি আছে, বাট নিচে আসলে ওই বরফের আস্তরণ তো স্লিপ করে। সো আই নিড টু বি ভেরি কেয়ারফুল। সো আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় মুভ করতে হবে, ফাইজলামি করা যাবে না। মানে রাস্তা কম দেখা হেলাফেলা করবো ওরকম সুযোগ নেই এই ট্রিপে। মানে টু বি ভেরি অনেস্ট, অনেকগুলা টাইম এমন গেছে যে মানে আল্লাহর রহমত ছিল, ঠিক আছে, মানে বেঁচে গেছি। তো তারপরও একটা কথা সত্য যে এই ট্রিপে আমি প্রত্যেকটা দিন খুবই কেয়ারফুল ছিলাম। যতই সহজ দিন হোক বা কঠিন হোক বা যতই ক্রিটিক্যাল হোক, আমি অলওয়েজ কেয়ারফুল ছিলাম। হ্যাঁ, অনেক রিস্ক নিছি, এটা সত্য কথা, এটা অস্বীকার করতে পারবো না। মানে আল্লাহর উপরে ভরসা করে জাস্ট ছেড়ে দিছি। বাট ব্যাপারটা হচ্ছে কি, এরকম এক্সপেডিশনে রিস্ক নিতেই হয়, কিছু করার নাই। হ্যাঁ, বাট তারপরও একটা বিষয়, সেটা হচ্ছে কেয়ারফুল থাকতে হবে প্রত্যেকটা স্টেপে। দেখছেন হুটহাট করে বালু পড়তেছে, পাথর পড়তেছে। সো খুবই সাবধানে আগে নামতে হবে নিচে, তারপরে ক্রস করতে হবে, তারপর উঠতে হবে। চলেন। ভয়ানক সৌন্দর্য এটারে বলে। খুবই বাজে রাস্তা, কেয়ারফুলি মুভ করতে হচ্ছে। একটা পাথরও থাকে না। এগুলো যাওয়া তো কষ্ট হয়ে যাবে। আই থিঙ্ক ওই পাশেরটা দিয়ে গেলে ইজি হবে, তো উঠে পারবো না। সুন্দর না লেকটা, ছোট্ট। আমরা মিড পথে আছি, খিদা লাগছে। এখনো গ্লেশিয়ার পার হইতে অর্ধেক পথ বাকি। তো কাহিনী যেটা হয়েছে, এতটুকু আসছি, এখান দিয়ে একটা শর্টকাট রোড আছে, কিন্তু খুবই রিস্কি, নিচে পড়ে যাওয়ার চান্স আছে। অ্যান্ড এখন যেটা করতে হবে, এই যে ওরা ব্যাগ যাচ্ছে, ব্যাগ গিয়ে ওই টপে উঠতে হবে। ওই টপ থেকে ওই যে ওদিক দিয়ে একটা রাস্তা গেছে, একটু ঘুরাই নিবে, বাট সেফ অপশন। অ্যান্ড আমাদের সেফ অপশনটাই চুজ করা উচিত। চলেন।
একটা মজার জিনিস দেখবেন, শক্ত বরফ। একটা বড় পাঠায় দেখি ভাঙে কিনা, ভাঙার কথা না। ওরে বাবা রে, কি শক্ত, মানে বলার বাইরে। হেলে দুলে যেতে থাকলে তো দিন পার হয়ে যাবে। চলেন আগাই। Ah, ja, champion, bravo. থ্যাংক ইউ। Another, please, smile. Congratulations. Oh, you- yeah. Thank Oh you. man. You go Gokyo? Gokyori, then Renjola, then Ah, mais back dis to donc. Kathmandu. Ouais, il a un backpack. Ah, c'est des équipements légers. Ouais, bah ouais. Enfin, Quand faut même, faire, hein. hein, c'est- নিজেকে চিড়িয়াখানার বানর মনে হচ্ছে, সবাই দেখতেছে। And Oh. you are coming from where? I start from Kathmandu, then Summit PK Peak, then Chukhungri, then Kongmala, Kalapathar Base Camp, Chola. Ah bah dis donc. Drapeau, c'est chez nous, non Bangladesh. Bangladesh. Yes, Ah, ouais. Bangladesh. Bangladesh. Okay, bye. Good luck. Thank you. J'avais son vélo. Oh man, Bravo, bravo. thank you. Ah, yeah. Oh non, non, laisse-moi, ouais, ça va. Regarde-moi ici, c'est tout. Ouais. Good luck. Thank you. Strong man. না রে ভাই, স্ট্রং ম্যান না। এইসব বাড়ে বইরা গেছি, এখন না কইরা উপায় নাই। ম্যান, খুবই রিস্কি একটা জায়গায় আটকেছি, বুঝছেন? এই দেখেন একদম ডাউন নেমে গেছে। হ্যাঁ, আমাকে এখন এই যে আপে উঠতে হচ্ছে। বাট সমস্যা হচ্ছে, একটু পর পর বাতাস মারলে উপর থেকে পাথর পড়তেছে। খুবই ন্যারো একটা জায়গায় আছি। ভাবছি টানা উঠে যাবো, বাট বডি নিতে পারতেছে না, এই জন্য একটা ব্রেক নিলাম। শিট, একটু আগে উপর থেকে পাথর পড়া শুরু হয়েছিল। খুবই রিস্কি একটা পজিশনে এই মুহূর্তে আছি। ভাই রে ভাই, কামান ব্রো, আর তো কটা দিন। আমি 100% শিওর আপনি আপনার লাইফে এরকম কিছু সামনাসামনি দেখেন নাই। মানে খুব কম মানুষের সৌভাগ্য। জাস্ট লুক এট দিস, দ্য মাইটি গোকিও লেক। ও ম্যান, পাক্কা 28টা দিনের কষ্টের পরে এই লেকের সামনে 2টা রাত থাকবো। সিরিয়াসলি ভাই, মাথা নষ্ট, হিউজ। আজকে বিকালে ইনশাল্লাহ আমরা ড্রোন নিয়ে পুরো গোকিও লেক ঘুরবো। আই কান্ট বিলিভ ইট ভাই, এত সুন্দর কেমনে হয় জায়গাটা। আজীবন গুগল ম্যাপে আর ইউটিউবে দেখে আসলাম। অবশেষে নিজের সাইকেল নিয়ে 28 দিনের পরিশ্রম শেষে এই লেকের সামনে। খাওয়া দাওয়া করে এই ডাইনিংয়ে বসে আছি, এখনও রুমেও যাইনি। তো কিছু কথা বলে ফেলি। কথা নাম্বার 1, কালকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট।
কালকে আমরা গোকিওরি প্রায় 5,500 মিটার একটা পর্বত সামিট করবো অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট। এই মুহূর্তে আমি ঠিক গোকিও লেকের পাশেই একটা নামাস্তে লজে আছি। খুবই ফ্রেন্ডলি অ্যান্ড লজের যে ওনার সে রীতিমতো আমাকে আসার পরে বলতেছে যে আপনি আসবেন আমি জানি। বললাম কেমনে? বলছে যে আপনাকে নিয়ে আমাদের শেরপা কমিউনিটি তারপরে ভোটারদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে কথা হচ্ছে, মানে একটা ছেলে ঢুকছে সাইকেল নিয়ে, সে একসাথে সব করতেছে। সো খুবই ওয়ার্ম ওয়েলকাম করছে সবাই, মানে কি বলবো খুবই ফ্রেন্ডলি। আমার হচ্ছে ডিভাইস একটা তো চার্জ নাই, সো সব চার্জে দিছি। কালকে যেহেতু গোকিও লেকে আসি, সো কালকে গোকিও লেকটা আপনাদের ঘুরে দেখাবো। গোকিও রিপিক কালকে সাবমিট করার পর হাতে এনাফ টাইম থাকবে যা বুঝতেছি, আজকে আর চাপ নিচ্ছি না। সো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ কালকের দিনটা খুব দারুণ হবে। আপনাদেরকে ভালো কিছু ভিউ দেখাতে পারবো গোকিও লেকের, প্লাস গোকিও রি পর্বত থেকে পুরো এভারেস্ট রিজিয়নের অংশটার। সো এই আর কি, আজকে 28তম ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। কালকে 29তম দিনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।